দেখছিলেন যে যত বিজেপি শ্রমকোট টানছিল তার আগে ওই ভারতের বিভিন্ন নারায়ণমূর্তি থেকে শুরু করে বড় বড় কর্পোরেটরা তাদের মতো করে কাঁদুনি গাওয়া শুরু করছিল, বাজনা বাজানো শুরু করছিল যে কী করবে বাড়িতে গিয়ে, দিনে মানে সপ্তাহে 7 দিন কি 6 দিন, দিনে 12 ঘন্টা 14 ঘন্টা কাজ না করলে, 18 ঘন্টা কাজ না করলে কী করে যুব সমাজ নিজের পায়ে দাঁড়াবে। আর একজন কর্পোরেট বলল যে রোববার আমি বাড়িতে বসে আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকি না, আমি রোববার কাজ করি ইত্যাদি বলে বলে ওই কর্পোরেটগুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একটা হাওয়া তুলছিল, একটা বাজনা বাজাচ্ছিল এবং তার সঙ্গে মোদীর সরকার এই শ্রমকোটটাকে ইন্ট্রোডিউস করছিল, একেবারে মানে হ্যান্ড ইন গ্লাভস যাকে বলে, একেবারে খাপে খাপ মিলে যাচ্ছিল, ওরা করছিল। এইবার যে কথাটা বলার, কর্পোরেটদের মুখে এই শ্রমকোট, ভারতের এই কর্পোরেটদের পোষা দল কোনটা? 1 নম্বর পোষা দল হচ্ছে বিজেপি, যারা ইলেকট্রাল বন্ডে 5,500 কোটি টাকা খেয়েছিল। ভারতের কর্পোরেটদের দ্বিতীয় পোষা দল কোনটা? ভারতের কর্পোরেটরা কোন দলকে সেকেন্ড হাইয়েস্ট বিস্কুটের টুকরো ছুড়ে দিয়েছে? আপনারা জানেন ভারতের বড় বড় পুঁজিপতি কর্পোরেটদের দ্বিতীয় প্রিয় পোষা কুকুর হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপি যদি 5,500 কোটি টাকা ডোনেশন পেয়ে থাকে ভারতের বড় বড় কর্পোরেটদের থেকে, তো তৃণমূল কংগ্রেস মানে 1600 কোটি টাকার কাছাকাছি, মানে 1,500 কোটির ওপর 1600 কোটি টাকার ইলেকট্রাল বন্ডের পয়সা খেয়েছে ভারতের বড় বড় কর্পোরেটদের কাছ থেকে। আবার সে তার আবার কি ব্যাখ্যা, সে ওদের এক জেলখাটা চোর মুখপাত্র, সে আবার বলছে কোত্থেকে টাকা এলো, কারা টাকা দিল, বলছে তৃণমূল ভবনের ড্রপ বক্সে নাকি রাত্রিবেলা কারা এসে হাজার হাজার কোটি টাকা দিয়ে চলে গেছে, ওরা নাকি জানতেও পারেনি ইলেকট্রাল বন্ডের। শোনা আমার 1600 কোটি টাকা কারা দিয়ে চলে গেল ওরা জানতেও পারলো না। অতএব ভারতের কর্পোরেটদের ছুঁড়ে দেওয়া বিস্কুট বিজেপির পরে যে পার্টি সবচেয়ে বেশি লেজ নাড়তে নাড়তে মাটি থেকে তুলেছে, সেই পার্টিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। মানে কংগ্রেসের মতো দলকে অন্যান্য দল যাদের আম আদমি পার্টি একাধিক রাজ্যে সরকার চালায়, তারা কি অত টাকা ইলেকট্রাল বন্ড পায়নি যে টাকা ইলেকট্রাল বন্ড তৃণমূল এক রাজ্যের পার্টি হয়ে পেয়েছিল। অতএব আমি কথাটা এই কারণে বলার, যে তৃণমূলের এই যে ধর্মঘট বিরোধিতারা এই ক্ষেত্রে, তা শুধুমাত্র রাজনৈতিক সেটিং বিজেপির সঙ্গে বলে নয়, ওদের যে ভারতের কর্পোরেটদের সঙ্গেও যে সেটিং, কর্পোরেটদের কথায় চলা আদানি আম্বানির পোষা একটা দল হিসেবে যা করণীয় কাজ তা ওরা করেছে। এই প্রশ্নটাকে বাদ রেখেও শুধুমাত্র বিজেপি তৃণমূলের বোঝাপড়া, ভাইপো জেলে যাবে না তাই মোদীকে তেল দিচ্ছে, এর মধ্যেই যেন আমাদের আলোচনাটা সীমাবদ্ধ না থাকে। তবে যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ধন্যবাদ। আমি বামপন্থীদের জায়গা থেকে বলছি, আমি সিপিএমের জায়গা থেকে বলছি, দেখুন 2-4টে জায়গায় দুটো টোটো চালককে বাধ্য করবেন টোটো বার করতে, দুটো লোককে বাধ্য করবেন স্কুল খোলা রাখতে, হ্যাঁ এসব তো ঠিক আছে, এগুলো থাকবেই, এগুলো আপনি করতে পারেন, এগুলো আপনি ক্ষমতায় আছে করছেন। কিন্তু দেখুন রাস্তায় করা টোটো চললো আর কটা স্কুল খোলা থাকলো, হ্যাঁ সে স্কুলে ছাত্র গেল কি গেল না, তাই দিয়ে আলটিমেটলি একটা ধর্মঘটের সাফল্য বা ব্যর্থতা ঠিক হয় না। একটা ধর্মঘটের সাফল্য বা ব্যর্থতা ঠিক হয় সারাদিনে উৎপাদন কতটা ব্যাহত হলো তাই দিয়ে। সেই বিচারে আমাদের ধর্মঘট দেশ জুড়ে সফল না ব্যর্থ, বাংলায় সফল না ব্যর্থ, সবাই দেখতে পাচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন, আমরা সবাই দেখতে পাচ্ছি। কিন্তু যেটা আমি বলছিলাম যে সিপিআইএমের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ধন্যবাদ। আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডাকবো আর আপনি সেই ধর্মঘটে সমর্থন করবেন, অংশগ্রহণ করবেন বা কিছুই না করে বাড়িতে চুপচাপ বসে থাকবেন, এতে আমাদের কী লাভ? তার থেকে আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডাকবো আর আপনি বিজেপির ভাড়াটে হয়ে রাস্তায় ভাড়া খাটবেন ধর্মঘট ভাঙার জন্য, এতে তো আমাদেরও রাজনৈতিকভাবে লাভ। আপনি সেই কাজটা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভবিষ্যতেও এটাই করবেন।